ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। মঙ্গলবার অরণ্য সপ্তাহের সূচনা লগ্নে স্কুল পড়ুয়াদের হাতে চারাগাছ তুলে দিয়ে এবং বৃক্ষরোপণ করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের জমানাকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংক্রিটের জঙ্গল বনাম অরণ্য বিনাশ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যথেচ্ছভাবে গাছ কাটা হয়েছে, কেটে সাফ করে দেওয়া হয়েছে জঙ্গল। তার পরিবর্তে গোটা রাজ্য কংক্রিটের জঙ্গলে ভরে গিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতেই চলতি বছর দলের জনপ্রতিনিধিদের বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। দলের সাংসদ বিধায়কদের লক্ষ লক্ষ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে, যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে বিধে শুভেন্দু বলেন, হেলিকপ্টারে যখনই ওঠেন তখন শিউরে ওঠেন নিচের দিকে তাকিয়ে। অরণ্য সুন্দর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে দেখা যায় তরাই ডুয়ার্স, চালসার অবস্থা ভয়ঙ্কর। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয়। এবছর 7,20,00,000 গাছ লাগানোর মেগা টার্গেট। মুখ্যমন্ত্রী জানান, যেভাবে অরণ্য ধ্বংস হয়েছে তাতে পরিবেশের মান খারাপ হয়েছে দিনে দিনে। এই পরিস্থিতিতে মুক্তি পেতেই বৃক্ষরোপণে জোর দেওয়া উচিত বলে জানিয়েছেন শুভেন্দু। বলেন, 5ই জুন 7 লাখ গাছ লাগানোর টার্গেট ছিল, সেখানে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। দলের সাংসদ বিধায়ক সহ জনপ্রতিনিধিদের গাছ লাগানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধায়করা নিজের কেন্দ্রে 1 লক্ষ গাছ লাগাতে পারেন, সাংসদরাও পারেন তাদের কেন্দ্রে 7 লক্ষ গাছ লাগাতে। তবে মুখ্যমন্ত্রীর বার্তা, শুধু গাছ লাগালেই হবে না, নজরদারিও করতে হবে। গাছেরও রক্ষণাবেক্ষণ দরকার। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে, যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। মাননীয় অমিত শাহজি এত ব্যস্ততম মানুষ, তিনি ঘোষণা করেছেন তার আহমেদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি এই বর্ষে 1,20,00,000 গাছ লাগাবেন এবং 2 বছর ধরে নার্সিং করবেন। আমাদের একজন পঞ্চায়েত পুরসভার মেম্বার, তিনি কেন বলবেন না আমি 1000 গাছ লাগাবো? কেন একজন বিধায়ক বলবেন না যে আমি 1 লক্ষ গাছ লাগাবো? কেন একজন সাংসদ বলবেন না আমার 7টা বিধানসভা আছে, আমিও 7 লক্ষ গাছ? তাই শুধু গাছ লাগালে হবে না, মিনিমাম 2 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে। প্রধানমন্ত্রীর পরিবেশ বিপ্লব ও শিবরাজ চৌহানের দৈনিক সংকল্প। দেশের পরিবেশ ও জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের কথা স্মরণ করান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু দেশের অর্থনৈতিক উন্নয়নই করেননি, বরং স্বচ্ছ ভারত, নমামি গঙ্গে, যোগা কিংবা খেলো ইন্ডিয়ার মতো সামাজিক আন্দোলনেও জোয়ার এনেছেন। এই ধারারই অন্যতম সেরা নিদর্শন মায়ের নামে একটি গাছ অভিযান। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অনন্য অভ্যাসের উদাহরণ টেনে আনেন শুভেন্দু। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষে শুধু উন্নয়ন নয়, বিকাশ আর বিরাসত নয়, তিনি অনেকগুলো সামাজিক ক্ষেত্রে বিপ্লব এনেছেন। তার মধ্যে অন্যতম স্বচ্ছ ভারত অভিযান, তার মধ্যে অন্যতম যোগা
তার মধ্যে অন্যতম খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া, তার মধ্যে অন্যতম নমামি গঙ্গা, তার সাথে মায়ের নামে একটি গাছ। যখন শিবরাজ সিং চৌহানজি আসেন, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বললাম কালকে কখন দেখা হবে? बोले शुभेंदु जी, मैं डेली काम शुरू करने के पहले एक विप्लव। গাছ পাচার রোধে কড়া পদক্ষেপ, বনকর্মী নিয়োগ। বন দফতরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও গতিশীল করতে কড়া প্রশাসনিক দাওয়ায়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যেভাবে রাজ্যে গরু পাচার, তোলাবাজি ও সিন্ডিকেট রাজ কড়া হাতে বন্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জঙ্গল থেকে বেআইনি গাছ কাটা এবং অবৈধ কাঠের মিলের রমরমা বন্ধ করতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামবে বন দফতর। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি, আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন। সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। প্রত্যেকটা বিধানসভা অধিবেশনে 1 নম্বর প্রশ্নকর্তার নাম হলো মনোজ ওরাও। তিনি আজকে এই দপ্তরের মন্ত্রী হয়েছেন। আমার বিশ্বাস তার নেতৃত্বে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক উচ্চতায় যাবে। বিগত 15 বছরে এই দপ্তরকে চরম অবহেলা করা হয়েছে এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও জনবল দেওয়া হয়নি বলে তোপ দেগে শুভেন্দুর আশ্বাস। ওড়িশা, ছত্তিশগড় থেকে শিক্ষা নিয়ে ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরেই পশ্চিমবঙ্গের বন দফতরকে দেশের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ দফতরে পরিণত করতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।